রিডিং এর মধ্যে হচ্ছে পোলাপান সবচেয়ে বেশি খারাপ করে, বা যারা নতুন আছে তারা অনেক বেশি প্রবলেম ফেস করে। আর যারা বস আছেন তারা তো বস, তারা অবশ্যই এখানে 8+ পান। এখন আমার কথা হলো যে আমরা যেই ভুলটা করলে আমরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি বা আমাদের ইমপ্রুভ হয় না, সেটা নিয়ে আমি আলোচনা করি। এটা হলো যে আমরা কোশ্চেন না বুঝে আমরা অ্যান্সার করি। এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি বড় প্রবলেম। যে আপনি যদি রিডিং নিয়ে ভালো করতে চান, first আপনাকে কোশ্চেন বুঝতে হবে। একটা কোশ্চেন যদি আপনি না বোঝেন তাহলে আপনি কিভাবে অ্যান্সার করবেন? এখন আমরা হচ্ছে অনেকে মনে করি যে আমরা বিভিন্ন টিপস ইউজ করবো। টিপস হচ্ছে পড়ার বিষয়। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনাকে একটা কোশ্চেন বুঝতে হবে। যদি হচ্ছে আপনি কোশ্চেন বুঝতে পারেন, কোশ্চেন বুঝে যদি আপনি রিডিং এর প্যাসেজটা বুঝতে পারেন, কিভাবে অ্যান্সার করবেন সেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি টিপস ইউজ করে আপনি এখানে ভালো নাম্বার নিয়ে আসতে পারবেন। বাট যদি আপনি প্রশ্নই না বোঝেন তাহলে হচ্ছে আপনার জন্য এখানে ভালো করা অনেক টাফ। এখন আপনি কিভাবে এখানে ইমপ্রুভ করতে পারেন সেটা হলো যে, লাইক আপনি যদি হচ্ছে গ্যাপ ফিল করেন, গ্যাপ ফিলের কোশ্চেন গুলো কিভাবে করে, সো সেভাবে হচ্ছে আপনাকে রিসার্চ করতে হবে, সেটা আপনাকে ঘাটাঘাটি করতে হবে যে গ্যাপ ফিলের কোশ্চেন গুলো সাপোজ হচ্ছে আমরা বেশিরভাগ সময় যেটা দেখি, আমরা নাউন দিয়ে কাজ করি বা নাউন বসে গ্যাপ ফিলের মধ্যে বা অ্যাডজেক্টিভ মাঝে বসে। এখন দেখেন আমরা হচ্ছে জানি হচ্ছে গ্যাপের মধ্যে অ্যাডজেক্টিভ বা নাউন বসে, বা এই টাইপের কোশ্চেন গুলো হচ্ছে প্যাটার্ন, মানে কোশ্চেন গুলো করে থাকে। So, এখন আমাদের জন্য এই যে একটা টিপস বা এই যে কোশ্চেন বোঝাটা, যে আমরা জানি যে নাউন বা অ্যাডজেক্টিভ দিয়ে আমরা মোটামুটি আমরা এখানে অ্যান্সার করতে পারি। So, এই যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা গ্যাপ ফিল রোবট, এই আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে আমাদের গ্যাপে ভালো মানে ভালো গ্যাপ হয়। ঠিক আছে, আমরা একুরেটলি অ্যান্সার করতে পারি যদি আমরা মোটামুটি একটা সেন্টেন্স বুঝতে পারি, বা মোটামুটি যেটা সেন্টেন্স আমরা বুঝতে পারবো না বাট ওখানে আমরা গ্রামাটিক্যাল ইউজ করে আমরা অ্যান্সার করতে পারি। So, এটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন আন্ডারস্ট্যান্ডিং বোঝা, একটা কোশ্চেনকে বোঝা। So, যখন হচ্ছে আপনি একটা কোশ্চেন বুঝতে পারবেন যে কিভাবে আসে, সেটা যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনার জন্য আইএলটিএস এর প্রত্যেকটা কোশ্চেন ইজি হবে। যদি আপনি বস লেভেলের হয়ে থাকেন তখন তার কোনো কথাই নাই। যদি আপনি মিড রেঞ্জের হয়ে থাকেন তাহলে 7+ পাওয়াটা আমি মনে করি যে কঠিন না। এখন সেকেন্ড অপশন হলো যে হয়তো আমরা অনেকে মনে করতে পারি যে আমরা অনেক টিপস বা অনেক ফলো করি, অনেক 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 টিপস আছে বর্তমানে ইউটিউব বা অন্যান্য আদার্স প্ল্যাটফর্মে। বাট এখন যে সমস্যাটা, ঠিক আছে ফাইন, আমরা মানলাম যে ফাইন, আমরা নাউন টাউন দিয়ে আমরা গ্যাপে আমরা ইউজ করতে পারি, অলরেডি এটা ওয়েল নোন, সবাই জানে। এখন আসেন ট্রু ফলস নট গিভেন কিভাবে করবেন। সেটা হলো যে ট্রু ফলস নট গিভেনের মধ্যে যে মেইন কিওয়ার্ড গুলো আছে সেই তিনটা আপনাকে বাইর করতে হবে। এখন আমরা হচ্ছে গ্যাপের মধ্যে নাউন বা অ্যাডজেক্টিভ দিয়ে আমরা কাজ করতে পারি। আর এখন আমাদের বুঝতে হবে ট্রু ফলস কিভাবে হয়। যে আপনি যদি ট্রু ফলস অ্যান্সার করতে চান, কোন ওয়ার্ড গুলোকে ফোকাস করতে হবে সেটা আপনাকে বুঝতে হবে। সেটা বোঝার আপনাকে কি করতে হবে, যে আপনি এই প্রত্যেকটা অ্যান্সার আপনি পড়েন, কোশ্চেন পড়ার পরে আপনি প্যাসেজে যান, প্যাসেজ থেকে হচ্ছে প্যাসেজটা পড়েন, প্যাসেজ থেকে কিভাবে এই অ্যান্সারটা হচ্ছে, গ্যাপ ফিলটা হচ্ছে বা হচ্ছে ট্রু ফলস নট গিভেন হচ্ছে, সেটা আপনি দেখেন। দেখার পরে কেন আপনারটা ভুল হচ্ছে আপনি সেটা আইডেন্টিফাই করেন, তাহলে হচ্ছে আপনি দেখবেন যে আপনার একটা ইমপ্রুভ হচ্ছে। বাট এট ফার্স্ট দেখেন এই কোশ্চেনটা কিভাবে ওরা অ্যান্সার করতেছে, কিভাবে কথাগুলো ঘুরাচ্ছে। এখন একটা দুইটা প্রশ্ন বললে আপনি বুঝতে পারবেন না, সেটার জন্য আপনি কি করতে হবে, সেটার জন্য যখন আপনি ট্রু ফলস নট গিভেন করবেন, কিন্তু যত ট্রু ফলস নট গিভেন আছে সবগুলো কোশ্চেন আপনি পড়েন। যতগুলো আপনি গ্যাপ ফিল করবেন, যখন গ্যাপ ফিল করবেন যতগুলো গ্যাপ ফিল আছে সবগুলো গ্যাপ ফিল আপ করবেন। তারপর কিভাবে অ্যান্সার গুলো হচ্ছে সেটা আপনি রিসার্চ করবেন। এবার যতগুলা হচ্ছে ট্রু ফলস নট গিভেন আছে সবগুলো আপনি অ্যান্সার করবেন, তাহলে হচ্ছে আপনি অটোমেটিক্যালি কেমব্রিজের প্রশ্নগুলো কিভাবে করে, কিভাবে কোন ওয়ার্ড গুলোকে আপনার ফোকাস করতে হবে, কোন প্যাটার্নে হচ্ছে আপনার কোনগুলো ফোকাস করতে হবে, সেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তারপর হচ্ছে লিস্ট অফ হেডিং আছে, লিস্ট অফ হেডিং অ্যান্সার করার জন্য আপনাকে কিভাবে প্রিপেয়ার হতে হবে বা কোন কোন ওয়ার্ড গুলোকে আপনার ফোকাস করতে হবে, সেগুলো আপনি বুঝতে পারবেন। এই যে বোঝাটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনার এট ফার্স্ট হচ্ছে আপনি প্রশ্নগুলা আপনি পড়বেন। এই প্রশ্নগুলো পড়ার পরে দেন হচ্ছে আপনি কিভাবে অ্যান্সারটা হচ্ছে আপনি প্যাসেজ থেকে বাইর করবেন। আর কিভাবে ওরা প্যাসেজটা চেঞ্জ করতেছে, ওদের টোন কিভাবে চেঞ্জ করতেছে, মানে কথার মেসেজ মানে প্যাসেজের, সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে। এই যে মুভিং পয়েন্ট গুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, যে মেইন পয়েন্ট গুলোকে আপনার ফোকাস করতে হবে। যদি হচ্ছে মেইন পয়েন্ট গুলোকে ফোকাস করতে পারেন তাহলে আপনার জন্য আসলে আমি মনে করি যে এখানে অ্যান্সার করাটা ইজি হয়ে যাবে। আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের ট্রু ফলস নট গিভেন। এখানে আমরা নাউন পাচ্ছি, যেমন আমরা যতটা সহজেই এখানে নাউন ফোকাস করে আমরা অ্যান্সার করতে পারি। এখন যদি আমরা শুধু অনলি নাউনকে ফোকাস করি আমরা কিন্তু এখানে ইতে অ্যান্সার করতে পারবো না। এটার জন্য আমার কি করা লাগবে, এটার জন্য আমাকে এই সেন্টেন্সের মেইন যেই
ওয়ার্ডটা আছে সেটা আমাকে এখানে ফোকাস করতে হবে। যেমন এখানে দেখেন হায়ার্ড হচ্ছে এই সেন্টেন্সের মেইন ফোকাস, ঠিক আছে, ফুল অটোমেটেড কোম্পানি। এখন যতগুলা সেন্টেন্স আছে, এই ওয়ার্ড আছে এখানে, এই সবগুলা ওয়ার্ডের থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে হায়ার্ড করছে কিনা, বা ওকে হায়ার করছে কিনা, ভাড়া করছে কিনা, বা চাকরি দিচ্ছে কিনা, সেটা কিন্তু আমাকে এখানে ফোকাস করতে হবে, ঠিক আছে। আর এটা সবচেয়ে বেশি ফোকাস হলো যে হায়ার্ড ওই ওয়ার্ডটা। এখন এটা আপনি কিভাবে বুঝবেন? এটা হচ্ছে আপনি যখন হচ্ছে কেমব্রিজের মধ্যে আপনি প্র্যাকটিস করবেন, কেমব্রিজ কোশ্চেনগুলো আপনি পড়বেন, তাহলে আপনি অটোমেটিক্যালি এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। আপনি নিজেই অনেকগুলো টিপস বের করতে পারবেন, যেগুলো হচ্ছে আপনি হয়তো বা অনেক পাবলিকলি কোথাও দেখেন নাই, বা অনেক ক্লাসে আপনি দেখেন নাই। এটার জন্য আপনাকে কি করতে হবে, সেটার জন্য হচ্ছে, সেটার জন্য আপনাকে নিজে প্র্যাকটিস করতে হবে। নিজে প্র্যাকটিস করলে আসলে এখানে নিজে নিজেই অনেকগুলা টিপস অ্যান্ড ট্রিক্স অনেক কিছু বাইর করা যায়, ঠিক আছে। সো আপনাকে এভাবে প্র্যাকটিস করতে হবে। যদি আপনারা এভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনি এখানে ভালো কিছু করতে পারেন। আর যেমন হায়ার্ড হচ্ছে এখানে লেখা আছে, আর আমরা যদি প্যাসেজে যাই, আমরা হচ্ছে প্যাসেজ থেকে আমরা এখানে দেখি, দেখেন এখানে কি বলছে হয়েছে যে মাইকেল অর্নস ওয়াজ হায়ার্ড। সে হায়ার্ড হয়েছে একটা বড় কোম্পানি, বাই এ লার্জ ইউএস কোম্পানি, টু ডিজাইন ফুললি অটোমেটেড হাবিজাবি। যাই হোক, এখন কথা হচ্ছে যে একটা বড় একটা কোম্পানি তাকে হায়ার করছে। আর এখানে কি বলতেছে দেখেন, এখানে বলতেছে যে in the USA by Michael Owens, founder of the Owens Battle Machine। মানে কি? মানে হলো যে এখানে বলতেছে যে তাকে হায়ার করছে কে, একটা বড় কোম্পানি ইউএসএ। আর এখানে বলতেছে যে সে হচ্ছে একটা কোম্পানির মালিক, ঠিক আছে। So, এটা কি বলছে, বড় কোম্পানি তাকে হায়ার করে নাই, কিন্তু বড় কোম্পানি হচ্ছে তার কোম্পানিটা। সেটা হচ্ছে ফলস। এইভাবে আপনি হচ্ছে একটা কোশ্চেনের প্যাটার্ন, মানে প্যাটার্ন বুঝতে হবে, কোশ্চেনের মানে চেঞ্জ বুঝতে হবে। যদি আপনি কোশ্চেন চেঞ্জ বুঝতে পারেন, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডের উপর কোনো কিছু নাই। আর রিডিং এর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিওয়ার্ড। যদি আপনি কিওয়ার্ড গুলোকে বেশি ফোকাস করে আপনি ফাইল করতে পারেন, একুরেট কিওয়ার্ডটা ধরতে পারেন, তাহলে হচ্ছে আপনার জন্য রিডিং এর যে কোনো প্রশ্ন আপনার জন্য সহজ। যদি আপনি এটা বোঝার মতো বা আপনার এনাফ ভোকাবুলারি থাকে, যদি আপনি প্রপারলি বুঝতে পারেন রিডিং পড়ে, সো এভাবে প্র্যাকটিস করেন। আশা করি যে আপনার ইমপ্রুভ হবে। আবার বলতেছি, আপনি যখন ট্রুথ নট গিভেন করবেন, অল ট্রুথ নট গিভেন করেন, নিজে নিজেই এগুলা রিসার্চ করেন যে কেন ভুল হচ্ছে, বা কেন কোশ্চেনটা চেঞ্জ হচ্ছে, বা কেন এই অ্যান্সারটা হলো। তারপর যখন হচ্ছে আপনি লিস্ট হেডিং করবেন, অল লিস্ট হেডিং করে ফেলেন। ডিস্ট্রিবিউট করার সময় আপনি নিজে বুঝতে পারবেন যে এই কোশ্চেনগুলো কিভাবে করতেছে। আপনাকে নিজের জায়গায় অ্যান্সার করা লাগবে না, আপনাকে উত্তর দেখে অ্যান্সার করেন, যে আপনি লিখেন এটা ফলস, এটা ট্রু, আপনাকে দেখেন নিজে নিজে না। যদি মনে করেন যে আপনার কনফিডেন্স আছে, ওকে ফাইন, আপনি না দেখে আগে অ্যান্সার করেন, দেন আপনি রিসার্চ করেন। আর যদি আপনি মনে করেন যে না আপনি অনেক দুর্বল, আপনি দেখা দেখে 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 আগে অ্যান্সারটা জেনে তারপর অ্যান্সারটা খুঁজে আপনি প্র্যাকটিস করেন, তাহলে হচ্ছে দেখবেন যে আপনার কাছে খুবই ভালো লাগবে, বা আপনি খুব সহজেই এটা ইমপ্রুভ করতে পারবেন, বা আপনি বুঝতে পারবেন যে কোশ্চেন প্যাটার্ন গুলা কিভাবে চেঞ্জ হয়, বা কোশ্চেন গুলো কিভাবে চেঞ্জ করে।